হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের সানডে স্পেশাল আবারও একটা স্পাইসি চিকেনের নতুন রেসিপি শেয়ার করার জন্য। চিকেনের অনেক অনেক রেসিপি আগে শেয়ার করে নিয়েছি, তো আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকের কি বানাবো। নামটা চেনা হলেও এর প্রত্যেকটা মশলা সব কিছুই কিন্তু একেবারে ইউনিক। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট বলে দিই, আজকের আমি বানাবো চিকেন কালাভুনা। তো চিকেন কালাভুনা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কারি কাঠ নিয়ে, আর এখানে নিয়েছি বেশ কিছু মশলা, সেগুলো তোমাদেরকে একটু ধরে ধরে দেখিয়ে দেওয়াই ভালো। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, মৌরি, এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ছোটো, আমি সে কারণেই 3টে নিলাম। নিয়েছি রাঁধুনি, নিয়েছি গোটা গরম মশলা, বড় এলাচ, স্টার ফুল, জায়ফল, জয়িত্রী, সব কিছুই নিয়েছি। এগুলোর একটা ড্রাই রোস্ট করে আমি পাউডার বানিয়ে নেব। এখানে নিয়েছি আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এখানে নিয়েছি বেরেস্তার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে এমনি হাতে গুঁড়ো করেও দিয়ে দিতে পারো। লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু চিকেন কালাভুনা বানাচ্ছি সেখানে কালারটা কিন্তু ভীষণ ভালোভাবে ম্যাটার করে। লাগছে হলুদের গুঁড়ো, আর এটা তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল। আর শুধু বেরেস্তা নয়, শুধু পেঁয়াজ নয়, আমি এই তেলে টমেটোটাকেও ভালো করে ভেজে তুলে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। এই তেলটা নিয়েছি, আর এই যে টমেটোগুলোকেও বেরেস্তার তেলে ভেজে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো সবার প্রথমে এই গোটা মশলাগুলোকে, সমস্ত মশলাকে আমি একটা আঁচে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন মশলাগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে একদম মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু ভাজবো না। খুব সুন্দর একটা হালকা হালকা স্মেল বেরোতে শুরু করেছে, তো আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন গোটা মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু সমস্ত গোটা মশলা, ড্রাই রোস্টেড গোটা মশলা কিন্তু আমি মিহি পাউডার বানিয়ে নিয়েছি মিক্সিতে। তাহলে বন্ধুরা দেরি করব না, এখন চিকেনটাকে সবার প্রথমে, তো সমস্ত মশলা এখন আমি একে একে চিকেনের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট। দিয়ে দিচ্ছি ভেজে পেস্ট করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা। দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই রোস্টেড গোটা মশলার পাউডার। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। লবণটা আমি এখন দেব না, লবণটা কখন দেব সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে ভালো, চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি আধা ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর আরও কিছু মশলা লাগবে, সেগুলো আমি ওই টাইমের মধ্যে
রেডি করে নেব। আর আমি যেভাবে চিকেন কালাভুনা বাড়িতে বানাই একদম সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। তোমরা তো অনেক রকমভাবে নিশ্চয়ই চিকেন কালাভুনা খেয়েছো, তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ অবশ্যই করব তোমাদেরকে। তার কারণ এটার যে প্রত্যেকটা মশলা সবটাই কিন্তু ইউনিক, আর সেটা আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো। তো এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো চিকেনটা কিন্তু খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন চিকেনটাকে আমি ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি। তো এখন কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, আমি চিকেনটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর তার মাঝখানে আরও কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি নিয়েছি গাওয়া ঘি লাগছে, তেজপাতা আর লবণটা নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আর দেরি করব না, এখন সমস্ত কিছুই রেডি, এখন সোজা চলে যাব রান্নাতে। তো আছে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। ঘিটা কিন্তু ভালো মতো মেল্ট হয়ে গেছে আর গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, আর সেটা ফ্লেভার তো বটেই, অবশ্যই কালারের জন্য, কারণ যেহেতু চিকেন কালাভুনা বানাচ্ছি সেখানে কালারটা কিন্তু ভীষণ ম্যাটার করে। এখন বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব, তবে একেবারে কিন্তু হালকা বাদামি করব না, জাস্ট পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এখন কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালার কিন্তু পেঁয়াজের সেভাবে চেঞ্জ হয়নি, কিন্তু পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। তো এখন আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করার সময় আমি কিন্তু কোনো লবণ দিইনি, সেটা কিন্তু মাথায় রেখেই দিতে হবে। এখন লবণটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিক্সড করিয়ে নিলাম। এখন ম্যারিনেটেড চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন সবার প্রথমে চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে আগে মিক্সড করে নিব। আর আঁচটা কিন্তু আমি এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, এইভাবে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো এখন চিকেনটাকে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এখন আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে প্রথমে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটাতে যেহেতু জল দেব না, তাই ঢাকা চাপা দিয়ে লো আঁচে রান্নাটা করাই ভালো হবে, তাতে করে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। তো আমি চিকেনটাকে ঢেকে দিলাম, এখন বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন 5-7 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো ঢাকনাটা এখন খুলে দেব, খুলে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দেব। আর হ্যাঁ, অফ ক্যামেরাতেও আমি বেশ কয়েকবার মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছি।
আর এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসের চারদিক থেকে তেল ঘি কিন্তু ছাড়তে শুরু করেছে। তো এখন ড্রাই রোস্টেড গুঁড়ো মশলার বাকিটা যেটুকু রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আবারও এই পুরো মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো এখন ড্রাই রোস্টেড গুঁড়ো মশলার বাকি অংশটা দেওয়ার পরে, মানে বাকি যেটুকু ছিল সেটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এখন আবারও আমি চিকেনটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা আমি করে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো, যাতে, যেহেতু জল দিচ্ছি না, যাতে মাংসটা ভালো মতো রান্না হওয়ার আগে যাতে পুড়ে না যায়। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে একভাবে চিকেনটা, মানে সব দিকটা ভালো মতো সেদ্ধ হয়। তো বন্ধুরা, এখন কিন্তু আবারও প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি বাকি রান্নাটা করে নিয়েছি। আর আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে এখন রান্নাটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট। খুব সুন্দর একটা কালার এসছে আর অপূর্ব একটা স্মেল অলরেডি ছাড়তে শুরু করেছে। আর দেখেই বুঝতে পারছো খুব সুন্দর একটা, মানে গ্রেভিও হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রান্নাটা আমি করে নিলাম। আর অফ ক্যামেরাতেও থেকে থেকেই কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি মাংসটাকে, যাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমার আজকে রান্নাটাও একেবারে কমপ্লিট। চিকেন কালাভুনা একেবারে। তো আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বোলে ঢেলে গরম গরম সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে স্পাইসি চিকেনের আরও একটা নতুন একেবারে ইউনিক পদ্ধতির একটা রেসিপি শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই অবশ্যই এইভাবে চিকেন কালাভুনা বাড়িতে ট্রাই করো, খেতে অসাধারণ হয়। এর প্রত্যেকটা মশলার যে একটা ফ্লেভার, একটা স্মেল, সেটা জাস্ট অনবদ্য। আর সেটা বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে হবে। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। স্পাইসি চিকেনের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের